সালে পুলিশের পরিচয়ে সুদের ব্যবসার নামে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। তার স্ত্রীর দায়ের করা মিথ্যা মামলায় জেলে যেতে হয়েছে এক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্যের স্ত্রীকে। কনস্টেবল আনিসুর রহমান 17 বছরের চাকরি জীবনে হয়ে উঠেছেন কোটি টাকার সম্পদের মালিক। বিস্তারিত জানাচ্ছেন ত্রিশাল প্রতিনিধি। ময়মনসিংহের ত্রিশালের এক প্রত্যন্ত গ্রামে বসবাস করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মফিজ উদ্দিন। অবসরপ্রাপ্ত এই সেনা সদস্যের পরিবার শিক্ষিত ও স্বনির্ভর। তার ছেলে কামরুল ইসলাম একজন স্নাতক ডিগ্রিধারী। পরিবারটি ছিল স্বাভাবিক ও শান্তিপূর্ণ যতক্ষণ না তাদের জীবনে আসে পুলিশ কনস্টেবল আনিসুর রহমান। এটা মিথ্যা মামলা। সে ফাঁসাবার জন্য একজন ঘুষ খাওয়া পুলিশ। এই অবস্থা তার। আমার কোনো টাকা পয়সার দরকার নেই। আমি আনি থেকে আমি 10 লক্ষ টাকা লোন তুলছি মুক্তিযোদ্ধা থেকে। আমার চলে, আমার তো দরকার নাই কেউ কাছে। আমি বর্তমান সরকারের কাছে বিচার চাই, আনিসের বিচার চাই। নিজেকে সহযোগী বন্ধু পরিচয় দিয়ে কামরুল ইসলামের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন আনিসুর। ধীরে ধীরে শুরু হয় সুদের বিনিয়োগ ও লেনদেনের সম্পর্ক। এই সম্পর্কে পরে রূপ নেয় ভয়ঙ্কর প্রতারণায়। আমার গ্রামে একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সেখানে গরুর খাবার ও মাছের খাবার আর মেডিসিনের দোকান ছিল। আনিস পুলিশ সেই দোকানে যাওয়া আসা করতো। করোনা মহামারী চলে আসে, আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পরে আনিস পুলিশে আমাকে একটা অফার দেয় যে বাইক না তোমাকে আমি 1 কোটি টাকার একটা লোন করে দিই। তখনই আমি আনিস মামাকে জিজ্ঞাসা করলাম 1 কোটি টাকা তুলতে কি কি ডকুমেন্টস লাগবে। তখনই আনিস মামা বললো তোমার ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স লাগবে, 6টা ব্ল্যাঙ্ক চেক লাগবে, 3টা ব্ল্যাঙ্ক স্ট্যাম্প লাগবে, তোমার মার একটা ব্ল্যাঙ্ক চেক লাগবে। 1 কোটি টাকা লোনের আশায় আমি সব ডকুমেন্টস দিতে রাজি হয়েছি। সবগুলা ব্ল্যাঙ্ক চেকে আমি স্বাক্ষর দিয়েছি এবং ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে আমি স্বাক্ষর দিয়েছি। আমার মার চেকটাও আমি স্বাক্ষর দিয়েছি। শুধু আমার মার নামে সে মিথ্যা মামলা দিয়েছে এবং আমার মার এই বুড়ো বয়সে সে জেল কাটাইছে। এই সরকারের কাছে আমার এই আনিস পুলিশের বিচার চাই। ব্যবসার মন্দার সময় কামরুল ইসলামের কাছ থেকে 6টি সই করা ব্ল্যাঙ্ক চেক ও স্ট্যাম্প আদায় করেন আনিসুর। পরে সেগুলোর অপব্যবহার করে আদালতে দায়ের করেন 36 লক্ষ টাকার চেক ডিজনার মামলা। মিথ্যা তথ্য দিয়ে রায় আদায় করেন তিনি। যে চেকের উপর ভিত্তি করে মামলার রায়, সেই চেকের কপি স্পষ্ট করে দেখায় তাতে কোনো নির্দিষ্ট তারিখ বা পরিমাণ লেখা ছিল না। আদালতের গেট এবং মামলার নথি থেকে জানা যায় এসব চেক ব্যবহার করে সাজানো হয় পুরো মামলা। আমি বিদেশে থাকতাম, সমস্ত টাকা পয়সা ছোট ভাইয়ের কাছে দিছি, ব্যবসা বাণিজ্য সবকিছু একত্রে আমাদের ফ্যামিলির এখনো একত্রে। বাবার মুক্তিযোদ্ধা পেনশনের টাকা, মুক্তিযোদ্ধার টাকা, আমাদের তো কোনো অভাব নাই। আমরা কারো কাছ থেকে 10 টাকা আনতে হয় না, নিতেও হয়। তাহলে আমার মারে আনিসে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইছে। স্থানীয়দের দাবি আনিসুর রহমান তার পুলিশের পদ ও পরিচয়কে কাজে লাগিয়ে অস্বাভাবিকভাবে সম্পদের পাহাড় গড়েছেন। বিলাসবহুল বাড়ি, একাধিক জমি, স্ত্রীর নামে চালু সুদের ব্যবসা সবই সন্দেহজনক উৎস থেকে অর্জিত। অথচ তার স্ত্রীর নামে নেই কোনো পারিবারিক ব্যবসার তথ্য। বিরাটও গিয়েছিল না, আগে ইয়া ছিল জায়গার সম্পত্তি একটু নাই। ওইটার মধ্যে বাজারে জায়গা রাখছে, এটা দেখ 10 লাখ 15 লাখ শতাংশ। এই বিষয়ে কনস্টেবল আনিসুর রহমান ও তার স্ত্রীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কথা বলতে রাজি নন বলে জানিয়েছেন। আবাদ করছে, খাওয়া চলছে, এরপরে বাদে ওই যে পুলিশে ঢোয়ার পরে বাদে বসে কিনতে কমিশন ওইটা করবে। হ্যাঁ, বোয়া পুলিশ আমার ভাত থাকতে মিশা থাকবে। আমি সঙ্গে করি না, আমার গুলো এটা আমরা বলবো মুক্তিযোদ্ধার বেতন হয় না। আর সেবাটারা গরু বইয়াটা ওইটা খরচ করিয়া মুক্তিযোদ্ধা বইয়া এরা বাঁচা তুলে। ত্রিশালের এই ঘটনায় প্রশ্ন উঠছে, পুলিশের পরিচয়কে পুঁজি করে যদি এভাবে প্রতারণা চালানো যায় তবে সাধারণ মানুষ কতটা নিরাপদ? এখন দেখার বিষয় এই ঘটনায় প্রশাসন সরকারের উচ্চ পর্যায় থেকে কি পদক্ষেপ নেওয়া হয়।